লজ্জাপতি গাছ তো তোমরা সবাই দেখেছো। আজকে আমরা লজ্জাপতি গাছের সঙ্গে কিছু একটা ছেড়খানি করব। মানে আমরা আজকে লজ্জাপতি গাছকে ছুঁয়ে দেবো, ঠিক আছে, নিয়ে লজ্জা পেয়ে যাবে, নিয়ে তারপরে কতক্ষণ পরে আবার ও কিন্তু নিজে রিকভার করতে পারে, মানে ওর পাতাটা আবার ফুটিয়ে দিতে পারে, সেটা আজকে আমরা দেখব। আর ওটা হতে কত মিনিট সময় লাগে কিংবা কত ঘন্টা সময় লাগে কিংবা হবে কি না, হয়ে তো যায় ভাই। তো ওটাই আমরা দেখব, ঠিক আছে, এটাই আজকের এক্সপেরিমেন্ট। তো চলো, ওটার জন্য আমরা বেরিয়ে পড়লাম লজ্জাপতি গাছ খোঁজার লেগে, ঠিক আছে। প্রথমে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে, লজ্জাপতি গাছ যে কোথায় আছে না আছে দেখা যাক। আমাদের বাড়ির মধ্যেই আছে নাকি না দূরে খুঁজতে যাবো লজ্জাপতি গাছ, মাত্র লজ্জাপতি গাছের লেগে দূর খুঁজতে যাব। তো আমরা আশেপাশে দেখছিলাম, আশা করি আমি কোনো না কোনো দিন দেখেছি যে আমাদের ঘরের আশপাশেই ছিল, সে কারণে আমি খুঁজছিলাম, ঠিক আছে। খুঁজতে 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 হঠাৎ আমার চোখটা পড়লো এক জায়গায়। হ্যাঁ, রয়েছে, রয়েছে, ফাইনালি রয়েছে, দেখতে পাচ্ছ। হালকা ফোকাস দিয়ে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছ ভালো করে তোমরা যে লজ্জাপতি গাছের পাতাটা বেশি নাই, অল্পই একটা পাতায় রয়েছে, ঠিক আছে, মানে এক গোছা পাতা। তো এটা ফুটে রয়েছে। এবার আমরা এটার সঙ্গে ইয়ে করব, ঠিক আছে। তো চলো এটাকে বুঝিয়ে দেওয়া যাক। তো হাতে করে আমরা এটাকে বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখব যে এটাকে কতক্ষণ মানে লাগে এটা ঠিক হতে। তো দেখো বন্ধুরা, এখন তো মানে কোনো ইয়েই যাচ্ছি না, মানে সারা শব্দই পাচ্ছি না, মনে হচ্ছে মরে গেলছে সালো, ঠিক আছে। তো এবার আর কোনো বাঁচার উপায় নাই, কখন উঠবে কে জানে, আধ ঘন্টার মধ্যে তো বসে থাকতে হবে নাকি কে জানে। এরপরে 1 মিনিট যখন হয় তখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা পাতাগুলো খুলতে লেগেছে, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে এই পাতা খুলতে লেগে যাবে এটা আমি এক্সপেক্টও করিনি, ঠিক আছে। এরপরে বন্ধুরা 1 মিনিট থেকে 2 মিনিট হওয়ার আগেই আমাদের কটা গাঁড় পাকামো মারতে আমাদের ছাগলগুলা চলে আসে, ঠিক আছে। তো ছাগলগুলোকে আমি তো মানে পুঁদে বেরিয়ে মানে ছেড়ে দিই, মানে ঢেলিয়ে ছেড়ে দিই, ঠিক আছে ওদেরকে। কারণ এখন যদি ওরা আবার লেটে দেয় তখন আবার এক্সপেরিমেন্টের 12টা বেজে যাবে, ঠিক আছে। তো এরপরে যখন 2 মিনিট হয় তখন আমরা দেখতে পাচ্ছি একটু হিউজ ইমপ্রুভমেন্ট, মানে প্রথমে তো 1 মিনিটে হালকা ফুটেছিল, তারপর 2 মিনিটে অনেকটাই ফুটে গেছে দেখতে পাচ্ছি। এরপরে বন্ধুরা 3 মিনিট যখন হয় তখন এর সাথে আরও একটু ইমপ্রুভমেন্ট আসে, ঠিক আছে। কিন্তু এই ইমপ্রুভমেন্টটা যে 1 মিনিটে ছিল আর 2 মিনিটে ছিল এর থেকে খানিক কম আসে, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমি দেখতেই থাকি, নজর আমি কিন্তু সরাই না, ঠিক আছে, কারণ নজর যখনই আমি নজর ঘাটি তো দুর্ঘটনা ঘাটি, নজর হাঁটি, এরকম একটা কাহাবাত আছে। তো আমি দেখতে থাকি দেখতে থাকি আর ফ্লাওয়ারটা মানে ফ্লাওয়ার বলছি পাতাটা ফুটতে থাকে, ঠিক আছে। এবার 4 নম্বর মিনিটে কিন্তু পাতাটা বেশ ভালোই ফুটে গেছে, আর মনে হচ্ছে না যে আর বেশি ফুটবে, কিন্তু হালকা সাইডে পাতাগুলো দেখতে পাচ্ছি হালকা কোঁকড়ানো আছে। তো তার জন্য আমি আরও 1 মিনিট অপেক্ষা করলাম। তো 5 মিনিটে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে ফুল ওই গাছটা ফুটে উঠেছে। এরপরে তো আর কোনো চেঞ্জেসই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর আমারও এবার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, গরমে ঘেমে গেছিলাম, ঠিক আছে। তো এবার কি করব বন্ধুরা, তাহলে বুঝতে পারলে যে কি হয় না হয়। তো লজ্জাপতি গাছ যখনই তোমরা ছোবে, ঠিক আছে, ওটা একটা নার্ভাস সিস্টেম থাকে, যার কারণে ওরা নিজেদের যে প্রোটেকশন করতে চায় এবং তাদের পাতাটা নিজেরা ক্লোজ করে নেয়, ঠিক আছে, মানে শত্রু থেকে বাঁচার লেগে। তো এরপরে ওইটাকে ফুটতে কত মিনিট সময় লাগে তাহলে তোমরা আজকে জানলে প্র্যাকটিক্যালি, নট থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজের দ্বারা যে 5 মিনিট লাগে তবেই কিন্তু লজ্জাপতি গাছের পাতাটা কিন্তু ফুটে ওঠে। তো বন্ধুরা এবার তো হয়ে গেল এক্সপেরিমেন্ট শেষ। এবার আমরা কি করব, এবার ওই পাতাটাকে তো এতক্ষণ ধরে টর্চার করা হলো, তো এবার আবার টর্চার করা যাক। তো চলো আবার ফু দিয়ে ওকে বুঝিয়ে দিই, ঠিক আছে। চলো 1 2 3। তো আমরা বুঝিয়ে দিলাম পাতাটাকে এবং দেখতে পাচ্ছি এরপরেও গান মারবো, যা করবে করবে। আমরা তো হয়ে গেল আমাদের এক্সপেরিমেন্ট। তো জানতে পারলে যে 5 মিনিট লাগে লজ্জাপতি গাছটাকে ফুটতে, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের এক্সপেরিমেন্টের ভিডিওতে। বাই বাই।